এক বেনজির অবস্থার মধ্য দিয়ে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হতে চলেছে। একদিকে তৃণমূল শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের প্রবল ক্ষোভ, আবার তারই সুযোগ নিয়ে নির্বাচন কমিশন, যেটি বিজেপির আজ্ঞাবহ, তার দ্বারা মানুষের ভোটাধিকারকে সমস্ত দিক থেকে বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে নানান পর্ব, এনুমারেশন পর্ব, শুনানি পর্ব, তারপরে এক নূতন শব্দবন্ধ লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারপরে ট্রাইব্যুনালে যাওয়া, এর মধ্য দিয়েও একটা বিরাট সংখ্যক মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করে নির্বাচন হচ্ছে, যার বিরুদ্ধে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি, বরিষ্ঠ সাংবাদিক, আইনজীবীরাও পর্যন্ত বলেছেন এটা আইনসম্মতও নয়। ফলে একদিকে তৃণমূল সরকারের দুর্নীতি থেকে শুরু করে জনবিরোধী যে নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ, আবার তার সুযোগ দিয়ে বিজেপি এখানে আসতে চাইছে এবং সেই কারণে জেতবার জন্য মরিয়া হয়ে অনুপ্রবেশের তত্ত্বকে তারা সামনে রেখে যে কাজটি করেছে, তাতে আমাদের প্রশ্ন যে 3-4টি ধাপে মোট 91 লক্ষ লোকের নাম বাদ গেল পুরানো ভোটার লিস্টের তুলনায়। প্রথমে 58 লক্ষ, তারপরে 5 লক্ষ, তার কিছু বেশি, তারপরে 60 লক্ষর বিচারাধীন, এই বিচারাধীন থেকে 27 লক্ষের কিছু বেশি নামকে এবারে ভোট দিতে পারা যাবে না। সুপ্রিম কোর্টের এক বিচারপতি বলেছেন যে পরে তারা দিতে পারবে। এক অভূতপূর্ব অগণতান্ত্রিক চূড়ান্ত স্বৈরাচারী ব্যবস্থার মধ্য দিয়ে চলেছে। কিন্তু সত্যিকারের জনসাধারণের যে জ্বালা যন্ত্রণা, তার থেকে মানুষের দৃষ্টিকে তারা অন্যদিকে সরিয়ে দিতে চাইছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি, হাসপাতালের চার্জ বৃদ্ধি, বাস ভাড়া বৃদ্ধিকে প্রতিরোধ করতে পেরেছি, ইংরেজিকে ফিরিয়ে আনার কাজে আমরা সফল হতে পেরেছি। আমরা সমস্ত দিক থেকে সে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজও আন্দোলন পরিচালনা করি। তৃণমূল কংগ্রেস সরকার আসার পরে 2015 5ই ফেব্রুয়ারি আমাদের আইন অমান্য আন্দোলন, 2022-এর 29শে জুনের আইন অমান্য আন্দোলন, রাজভবন অভিযান, সম্প্রতি স্কিম ওয়ার্কার্সদের আন্দোলন, স্মার্ট মিটার চালু করতে না দেওয়ার জন্য সফল আন্দোলন, একটার পর একটা আন্দোলন গড়ে তুলেছে। এই স্বৈরতান্ত্রিক শক্তি যে গণতন্ত্রকে হরণ করে নিয়েছে, এটা শুধু ভোটাধিকার নয়, নাগরিকত্বের অধিকারকে হরণ করে নিচ্ছে এবং আগামী দিনে আসামের মতোই যে ডিটেনশন ক্যাম্প করবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ অমিত শাহর যে কথা, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, তাকেই যে তারা কার্যকর করতে চেয়েছে নির্বাচন কমিশন একেবারে আজ্ঞাবহ হয়ে, এবং সেটাও হতে সম্ভব হয়েছে কেন না, নির্বাচন কমিশনার নিয়োগের যে গণতান্ত্রিক রীতি ছিল, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের কোন এক বিচারপতি সেই নিয়মটিকে পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। তারা দেবে গণতন্ত্র করে প্রধানমন্ত্রী, তাদেরই সরকারের আরেক মন্ত্রী বিরোধী দলনেতা, যেখানে তারাই সবসময় সংখ্যাগরিষ্ঠ থাকবে। এই অবস্থায় আমরা গণতান্ত্রিক আন্দোলনের রাস্তা, যে রাস্তা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, জনসাধারণের কাছে সে আন্দোলন আগামী দিনে গড়ে তোলার প্রতিশ্রুতি, আমাদের প্রার্থীরা জয়ী হলে বিধানসভার অভ্যন্তরে সে আন্দোলনের কণ্ঠস্বরকে নিয়ে যাওয়া এবং সাম্প্রদায়িকতার যে বিষাক্ত পরিবেশ সৃষ্টি করে কেউ বাবরি মসজিদ, কেউ ওদিকে জগন্নাথ ধাম, কেউ আরেক দিকে দুর্গা অঙ্গন তৈরি করে তার মধ্যে তৃণমূল কংগ্রেস ঠিক বিজেপির মতোই ধর্মীয় রাজনীতির মধ্যেই যে ঘোরাফেরা করছে, সমস্ত মানুষের দাবি পেছনে চলে গিয়েছে এবং মানুষকে নাগরিকত্ব পাশে চলে না যায় এর জন্য যেভাবে আতঙ্কিত বিপন্ন করে তুলেছে, তার বিরুদ্ধে একটা সত্যিকারের মানুষের আন্দোলনের প্রতিবাদী বিকল্পই হচ্ছে বর্তমান নির্বাচনে প্রয়োজন।